নমস্কার। আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একসাথে এমন একটা উৎসের গভীরে যাব যা শুধু একটা বই নয়, মানে তার চেয়ে অনেক বেশি কিছু। আমরা আলোচনা করছি আদ্যশক্তি গায়ত্রী কি সমর্থ সাধনা নিয়ে। এটা সেই ১৯৮৮ থেকে ৯০ সালের ক্রান্তিধর্মী সাহিত্য পুস্তকমালার একটা অংশ, তাই না? আর এর প্রণেতা আমরা সবাই জানি যুগ ঋষি, বেদমূর্তি, তপনিষ্ঠ পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য, অখিল বিশ্ব গায়ত্রী পরিবারের প্রতিষ্ঠাতা। আমরা সবসময় তাকে সশ্রদ্ধাভাবে পূজ্য গুরুদেব বলেই ডাকব। দেখুন, এই সাহিত্য কিন্তু এমনি এমনি নয়, এর একটা গভীর প্রেক্ষাপট আছে। সে ১৯৯০ সালের বসন্ত পঞ্চমীতে পূজ্য গুরুদেব বন্দনীয় মাতাজিকে একটা খুব জরুরি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আমার জ্ঞান শরীরই জীবিত থাকবে, জ্ঞান শরীরের আলো যেন প্রতিটি মানুষের কাছে পৌঁছায়। আমার এই জ্ঞান শরীরকে ক্রান্তিধর্মী সাহিত্য রূপে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করো। তো এই পুস্তকটা সেই জীবন্ত জ্ঞান শরীরেরই একটা অংশ। তাহলে আজ আমাদের লক্ষ্যটা কি? লক্ষ্য হচ্ছে এই বইটার মধ্যে দিয়ে গায়ত্রী সাধনার আসল নির্যাসটা ধরা, এর শক্তি, এর গভীরতা, আর কিভাবে সেটা আমাদের জীবনে কাজে লাগতে পারে, জীবনকে আরও সুন্দর করতে পারে। চলুন শুরু করা যাক। প্রথমেই যে বিষয়টা আসে, এই বইতে গায়ত্রী মহামন্ত্রকে ভারতীয় সংস্কৃতির একটা মহামূল্যবান সম্পদ বলা হয়েছে। কেন? এর কারণটা কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। দেখুন, গায়ত্রী মন্ত্রকে যদি শুধু কয়েকটা অক্ষর ভাবা হয় তাহলে বিরাট ভুল হবে। এটা আসলে জ্ঞান আর প্রেরণার একটা অফুরন্ত উৎস। ভারতীয় সংস্কৃতির গভীরে যদি যান, দেখবেন সেই প্রাচীনকাল থেকে ঋষিরা এই সাধনা করেই কত অমূল্য রত্ন লাভ করেছেন। বলা হয়, এর শক্তিতেই ভারতভূমি স্বর্গাদপি গরীয়সী হয়ে উঠতে পারে। মানে ভারতের যে একটা আধ্যাত্মিক ঐতিহ্য, তার মূলেই গায়ত্রী। একদম। এর আধ্যাত্মিক ঐশ্বর্য, সংস্কৃতির যে ভিত্তি, তার গভীরে গায়ত্রীর অবদান অনস্বীকার্য। ঠিক। আর একে তো বেদমাতা, দেবমাতাও বলা হয়। জ্ঞানের জননী, আবার দেবতাদেরও জননী। এর মানেটা যদি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, এর তাৎপর্য তো বিশাল। বেদমাতা বলা হয় কারণ মনে করা হয় ৪ বেদের যে মূল জ্ঞান, সেই সারটুকু এই গায়ত্রী মন্ত্রের মধ্যেই আছে। মানে সমস্ত জ্ঞানের উৎস এটা। আর দেবমাতা কারণ এই যে দিব্য গুণগুলো আমরা দেখি, পবিত্রতা, প্রজ্ঞা, নিঃস্বার্থপরতা, এই সব কিছুর উৎসও এই গায়ত্রী। এটা যেন জ্ঞানের গঙ্গা, যা একেবারে শুকনো হৃদয়ও প্রাণ জাগাতে পারে। বাহ! এই বইয়ের কথা অনুযায়ী গায়ত্রী সেই ভিত, যার উপর দাঁড়িয়ে মানুষ তার ভেতরে দেবত্বকে জাগাতে পারে, সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠতে পারে। এখানেই একটা খুব ইন্টারেস্টিং জিনিস পাই। গায়ত্রীকে ত্রিপাদা বলা হয়েছে, মানে ৩টে পা বা চরণ। এই ৩টে ধারা ঠিক কি, আর আমাদের জীবনের এর প্রভাবটা কেমন? খুব ভালো প্রশ্ন। এই ৩টে চরণ আসলে গায়ত্রীর সম্পূর্ণ শক্তিটাকে বুঝতে সাহায্য করে। দেখুন, প্রথম চরণটা হল সবিতা। সবিতা? হ্যাঁ, সবিতা। এর মানে হচ্ছে ভর্গ, তেজ বা প্রাণশক্তি। আমাদের ভেতরের যে জীবনী শক্তি, তেজ, উৎসাহ, প্রতিভা, এই সব কিছুকে জাগিয়ে তোলে এটা। মানে ভালো কাজ করার যে উদ্যম বা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস, এই সব আসে এই প্রাণশক্তি থেকে। ভাবুন তো, জীবনে চলতে গেলে এই ভেতরের শক্তিটা কতটা দরকারি। একদম। ভেতরের জোর না থাকলে তো কিছুই করা যায় না। আচ্ছা, আর দ্বিতীয়টা? দ্বিতীয় চরণটা হল ধীমাহি। এর অর্থ হল দেবত্ব বা ধার্মিকতা ধারণ করা। তবে এটা শুধু পুজোপাঠ নয় কিন্তু। ও আচ্ছা। এটা হলো ভেতরের গুণগুলোকে ফুটিয়ে তোলা। যেমন ধরুন, শালীনতা, উদারতা, সততা, অন্যের জন্য ভাবা, এইসব। নিজের ছোট ছোট চাওয়া পাওয়ার থেকে বড় কিছুকে, মানে কর্তব্য বা ভালো কাজকে বেশি গুরুত্ব দেওয়া। এই ধারাটা আমাদের ভেতরের মনুষ্যত্বকে জাগায়। বুঝলাম। খুব গভীর কথা। আর তৃতীয়টা? তৃতীয়টা হল প্রচোদয়াত। এর মানে হল সমষ্টিগত সদ্বুদ্ধির প্রেরণা। এটা খুব ইম্পর্ট্যান্ট। সমষ্টিগত সদ্বুদ্ধি? হ্যাঁ, মানে গায়ত্রী সাধনা শুধু নিজের ভালো চায় না। এই চরণটা শেখায় যে ভালো বুদ্ধি বা ঠিক বিচার বুদ্ধি যেন শুধু আমার একা না হয়, সেটা যেন আমার পরিবারে, সমাজে, সবার মধ্যে ছড়িয়ে পড়ে। মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা, বিবেক, মানে ঠিক ভুল বোঝার ক্ষমতা, এই সব কিছু এই ধারা থেকে আসে। ওই যে বলে না, নীর ক্ষীর বিবেক, হাঁসের মতো জল থেকে দুধ আলাদা করার ক্ষমতা, সত্য অসত্য বোঝার ক্ষমতা, সেটাই। বাহ!
আরে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে প্রথমে নিজের ভেতরের শক্তি জাগানো মানে সবিতা, তারপর সেই শক্তিকে ভালো গুণে বদলানো মানে ধীমেহি, আর শেষে সেই ভালো গুণ আর বিচার বুদ্ধিকে সবার মঙ্গলে লাগানো মানে প্রচোদয়াত। তিনটে মিলে একটা কমপ্লিট প্যাকেজ। একদম ঠিক। ঠিক যেমন পাখির উড়তে গেলে দুটো ডানা লাগে বা আমাদের দেখতে দুটো চোখ লাগে, তেমনি গায়ত্রী সাধনার পূর্ণতার জন্য দুটো দিক খুব জরুরি। একটা হলো জ্ঞানপক্ষ, মানে গায়ত্রী কি, এর দর্শন কি সেটা জানা বোঝা। হ্যাঁ, আর দ্বিতীয়টা হলো ক্রিয়াপক্ষ, মানে সেই জ্ঞানটাকে নিজের জীবনে কাজে লাগানো, নিজের আচরণে নিজের কর্মে ফুটিয়ে তোলা। মানে শুধু মন্ত্র জপলাম আর মানে জানলাম তা নয়। না না, সেটাই যথেষ্ট নয়। ওই জ্ঞানটা যখন আমাদের চরিত্র বদলাতে শুরু করে, আমাদের ব্যবহার সুন্দর হয়, তখনই সাধনার আসল লক্ষ্য পূরণ হয়। থিওরি আর প্র্যাকটিক্যাল দুটো মিললেই গায়ত্রীর আসল শক্তিটা বোঝা যায়। এটা সত্যি ভাবার মতো। আচ্ছা, এবার একটু মন্ত্রের অক্ষরগুলো নিয়ে কথা বলি। গায়ত্রী মন্ত্রে তো ২৪টা অক্ষর আছে। এই অক্ষরগুলোর কি কোনো আলাদা কোনো মানে বা বিশেষত্ব আছে? হ্যাঁ, বিশেষত্ব তো আছেই। এই বইতে বলা হচ্ছে গায়ত্রী মন্ত্রের প্রত্যেকটা অক্ষর মানে প্রত্যেকটা ধ্বনি এক একটা শক্তি বীজ, এক একটা এনার্জি সেন্টার। শক্তিবীজ। হ্যাঁ, যোগশাস্ত্রে যেমন আমাদের শরীরে অনেক সূক্ষ্ম নাড়ি, অনেক শক্তিচক্রের কথা বলা আছে না, যেগুলো আমরা খালি চোখে দেখি না। হ্যাঁ, শুনেছি। গায়ত্রী মন্ত্রের প্রত্যেকটা অক্ষরের যে ভাইব্রেশন বা কম্পন, সেটা শরীরের ওই নির্দিষ্ট সূক্ষ্ম কেন্দ্রগুলোকে অ্যাক্টিভেট করে, জাগিয়ে তোলে। অনেকটা যেমন ধরুন সেতারের বিভিন্ন তারে ঠিকঠাক ঘা দিলে বিভিন্ন সুর বাজে, সেরকমই মন্ত্রের সঠিক উচ্চারণ আমাদের ভেতরের ঘুমন্ত শক্তি কেন্দ্রগুলোকে জাগিয়ে দেয়। এতে সাধকের মধ্যে নানা রকম দিব্যগুণ ফুটে ওঠে। ফিজিক্যাল বা এনার্জি লেভেলের দিকও আছে। ঠিক তাই। আর এর সাথে আরও একটা গভীর জিনিস আছে। এই ২৪টা অক্ষর শুধু শরীরের শক্তিকেন্দ্রকেই জাগায় না, এগুলো আবার ২৪টা বিশেষ ভালো গুণেরও প্রতীক। ও, ২৪টা গুণ। হ্যাঁ, এই গুণগুলোই আসলে মানুষের ব্যক্তিত্বকে উন্নত করে, দিব্য করে তোলে। বইটাতে এর খুব সুন্দর আলোচনা আছে। যেমন ধরুন, নবগ্রহের সাথে জুড়ে থাকা ৯টা গুণের কথা বলা আছে। কি কি সেগুলো একটু বলবেন? হ্যাঁ, যেমন শ্রমশীলতা মানে কঠোর পরিশ্রমের মানসিকতা, শিষ্টতা মানে ভদ্র ব্যবহার, মিতব্যয়িতা মানে জিনিসপত্রের সদ্ব্যবহার করা, অপচয় না করা, সুব্যবস্থা মানে জীবনে ডিসিপ্লিন থাকা, গোছানো থাকা, উদার সহকারিতা মানে অন্যকে সাহায্য করার মন থাকা, সমজদারি মানে বিচক্ষণতা, পরিস্থিতি বোঝার ক্ষমতা, ইমানদারি মানে সততা, জিম্মেদারি মানে দায়িত্ববোধ, আর বাহাদুরি মানে সাহস, বিশেষ করে ভালো কাজে এগিয়ে আসার সাহস। তার মানে মন্ত্র জপের সাথে সাথে এই গুণগুলো জীবনে আনার চেষ্টা করাটাও সাধনার অংশ। শুধু মুখে বলা নয়, জীবন দিয়ে সেটা করে দেখানো। একেবারে, এটাই তো আসল কথা। পূজ্য গুরুদেব বারবার এইটার উপর জোর দিয়েছেন। গায়ত্রী সিদ্ধি মানে কিন্তু শুধু অলৌকিক শক্তি পাওয়া নয়। গায়ত্রী সিদ্ধি মানে হলো এই ভালো গুণগুলোকে নিজের স্বভাব বানিয়ে ফেলা। যখন এই গুণগুলো আমাদের চরিত্রে দেখা যায়, তখনই বোঝা যায় যে সাধনা ঠিক পথে এগোচ্ছে, আর এই গুণগুলোই জীবনকে সার্থক করে, সফল করে। আচ্ছা, আরেকটা জিনিস প্রায় দেখি, গায়ত্রী সাধনার সাথে যজ্ঞের একটা খুব গভীর সম্পর্ক। এ দুটো একসাথে কেন? এদের মধ্যে যোগসূত্রটা কি? গায়ত্রী আর যজ্ঞ, এদের বলা হয় একে অপরের পরিপূরক, যেন একটা কয়েনের দুটো পিঠ। ও, গায়ত্রী যদি হয় জ্ঞান বা থিওরি, তাহলে যজ্ঞ হল তার সায়েন্টিফিক অ্যাপ্লিকেশন বা প্র্যাকটিক্যাল। গায়ত্রী মন্ত্র জপে সাধক যে শক্তি অর্জন করেন, যজ্ঞের মাধ্যমে সেই শক্তিকে বহুগুণ বাড়িয়ে সবার কল্যাণে, পরিবেশের ভালোর জন্য কাজে লাগানো হয়। যজ্ঞ কিন্তু শুধু আগুন জ্বালিয়ে কিছু জিনিস দেওয়া নয়, এটা শব্দশক্তি মানে মন্ত্র, তাপশক্তি আর দ্রব্য শক্তি মানে যা আহুতি দেওয়া হচ্ছে, এই সবের একটা মিলিত বৈজ্ঞানিক প্রক্রিয়া। শান্তিকুঞ্জে নাকি এ নিয়ে অনেক রিসার্চও হয়। হ্যাঁ, শান্তিকুঞ্জে, হরিদ্বারে এই বিষয়ে নিয়মিত সায়েন্টিফিক দৃষ্টিকোণ থেকে গবেষণা চলে। দেখা হয় যে নির্দিষ্ট পদ্ধতিতে মন্ত্র বলে যজ্ঞ করলে তার থেকে যে এনার্জি বেরোয়, যে সাউন্ড ওয়েভস, যে ধোঁয়া, তার সূক্ষ্ম কণাগুলো পরিবেশের উপর, মানুষের শরীর, মনের ওপর কীরকম পজিটিভ প্রভাব ফেলে। আর এটা প্রমাণিত যে যজ্ঞ হাওয়া শুদ্ধ করে, রোগ জীবাণু মারে, আর মানসিক শান্তি, কনসেন্ট্রেশন বাড়াতেও সাহায্য করে।
তাই যজ্ঞ শুধু একটা ধর্মীয় কাজ নয়, এটা নিজেকে আর পরিবেশকে শুদ্ধ করার একটা শক্তিশালী উপায়। বিশেষ করে আজকালকার সময়ে যাকে যুগ সন্ধি বলা হয়, মানে একটা পরিবর্তনের সময়, তখন এর গুরুত্বটা কেমন? মনে করা হয় এই যুগ সন্ধি বা পরিবর্তনের সময়ে পৃথিবীর সূক্ষ্ম আর স্থূল দুটো জগতেই নানা রকম চ্যালেঞ্জের মুখে পড়ছে। যেমন ধরুন পরিবেশ দূষণ, মানুষের ডিপ্রেশন, সমাজে অস্থিরতা, মূল্যবোধের অভাব, এইসব। এই সময়ে যজ্ঞের মাধ্যমে যে পজিটিভ এনার্জি তৈরি হয়, সেটাই সব সমস্যা মেটানোর জন্য খুব জরুরি বলে মনে করা হয়। এটা পরিবেশের সূক্ষ্ম স্তরে শুদ্ধি এনে একটা ভালো ভাইব্রেশন তৈরি করতে পারে। বুঝলাম। তাহলে গায়ত্রী সাধনা একটা খুবই গভীর আর মাল্টি ডাইমেনশনাল প্রসেস। কিন্তু এই সাধনা করতে গেলে ঠিক কি লাগে? শুধু নিয়ম করে মন্ত্র জপলেই কি সব হয়ে যায়? না, শুধু মন্ত্র গোনা বা নিয়ম মানাই সব নয়। এই বইটাতে খুব পরিষ্কার করে বলা আছে, গায়ত্রী সাধনার প্রথম আর সবচেয়ে জরুরি শর্ত হল ভেতরের শ্রদ্ধা আর বিশ্বাস। শ্রদ্ধা আর বিশ্বাস। হ্যাঁ, যার বিশ্বাস নেই তার কাছে মন্ত্র তো শুধু কয়েকটা শব্দ। এর সাথে লাগে শারীরিক আর মানসিক পবিত্রতা। শরীর পরিষ্কার রাখা, ভালো খাবার খাওয়া যেমন দরকার, তেমনি মনটাকেও পরিষ্কার রাখা। রাগ, লোভ, হিংসা, অহংকার এসব খারাপ চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করাটাও খুব জরুরি। আর আত্মশোধন, পূজ্য গুরুদেব তো এর ওপর খুব জোর দিতেন, তাই না? হ্যাঁ, আত্মশোধন মানে নিজের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা। এটাই সাধনার ভিত। পূজ্য গুরুদেব একটা খুব সুন্দর উদাহরণ দিতেন। কি রকম? উনি বলতেন, অপারেশনের আগে ডাক্তার যেমন তার সব যন্ত্রপাতি জীবাণু মুক্ত করে নেন, না হলে রোগীর ক্ষতি হবে, ঠিক তেমনি গায়ত্রী সাধনার মতো পাওয়ারফুল জিনিস শুরু করার আগে নিজের মনটাকে যতটা সম্ভব দোষ ত্রুটি থেকে মুক্ত করে নেওয়া দরকার। নিজের ভুলগুলো দেখা, মেনে নেওয়া আর সেগুলো দূর করার জন্য মন থেকে চেষ্টা করা, এটাই আত্মশোধন। সাধনার আসল লক্ষ্য তো ভালো বুদ্ধি পাওয়া, ভালো কাজে লাগা। মনটাই যদি নোংরা থাকে তাহলে ভালো বুদ্ধি আসবে কোথা থেকে? তাই আত্মশোধন ছাড়া সাধনা হয় না। এটা আসলে নিজেকে ভালো করার, চরিত্র বদলানোর একটা কন্টিনিউয়াস জার্নি। শান্তিকুঞ্জে তো এই সাধনার জন্য একটা বিশেষ পরিবেশ আর ব্যবস্থাও আছে, তাই না? একদম। শান্তিকুঞ্জকে তো একটা আধুনিক তপভূমিই বলা যায়। সেখানে গায়ত্রী সাধনার জন্য খুব সাত্ত্বিক, ডিসিপ্লিনড আর ইন্সপায়ারিং একটা পরিবেশ আছে। যারা একটু মন দিয়ে লম্বা সময় ধরে সাধনা করতে চান বা বিশেষ অনুষ্ঠান করতে চান, যেমন ২৪,০০০ বা ১৬ লক্ষ মন্ত্র জপ, কিংবা ওই যে চৈত্র আর আশ্বিন মাসে ৯ দিনের নবরাত্রি অনুষ্ঠান হয়, তাদের জন্য সেখানে সব রকম সুবিধা আছে। গাইড করার লোক যেমন আছেন, তেমনি খুব নিয়মকানুন আর পবিত্র পরিবেশ। ওই পরিবেশে সাধনা করলে তার ফল অনেক বেড়ে যায়, এটা সাধকরা বলেন। একটা প্রশ্ন আমার মনে প্রায়ই আসে। সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে যে গায়ত্রী সাধনা নাকি শুধু পুরুষদের জন্য, নারীদের নাকি এতে অধিকার নেই। এই কথাটা কতটা সত্যি? এই ধারণাটা শুধু ভুল নয়, এটা খুবই দুঃখজনক আর শাস্ত্রের বিরোধীও। পূজ্য গুরুদেব এই ভুল ধারণার বিরুদ্ধে খুব জোরের সাথে বলেছেন। তাই? হ্যাঁ, তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, গায়ত্রী সাধনায় নারী আর পুরুষের সমান অধিকার। আরে ভাবুন তো, গায়ত্রী নিজেই তো মা, মাতৃশক্তি, জগৎজননী। মায়ের পুজোতে ছেলেমেয়ের মধ্যে ভেদ থাকে নাকি? এটা হতেই পারে না। সেই প্রাচীন বৈদিক যুগে গার্গী, মৈত্রীর মতো কত জ্ঞানী মহিলারা ব্রহ্মবিদ্যা চর্চা করতেন, গায়ত্রী সাধনা করতেন। এই ভেদাভেদগুলো অনেক পরে কিছু কম জানা লোক সমাজে ঢুকিয়েছে। তাহলে শান্তিকুঞ্জে এ নিয়ে কিরকম চিন্তাভাবনা? শান্তিকুঞ্জে এই ব্যাপারে খুবই প্রগতিশীল আর শাস্ত্রসম্মত চিন্তাধারা চলে। সেখানে নারীদের শুধু সমান অধিকারই দেয়া হয় না, তাদের গায়ত্রী সাধনা আর যজ্ঞে অংশ নেওয়ার জন্য খুব উৎসাহ দেয়া হয়। হাজার হাজার নারী সেখানে ব্রহ্মবাদিনী হিসেবে দীক্ষা নিচ্ছেন, সাধনা করছেন, জ্ঞান প্রচারের কাজেও অংশ নিচ্ছেন। পূজ্য গুরুদেবের স্পষ্ট কথা ছিল, নারী শক্তির জাগরণ ছাড়া সমাজের আসল ভালো বা নতুন নির্মাণ সম্ভব নয়। তাই গায়ত্রী সাধনার সবার জন্য, নারী পুরুষ সবার। বাহ, দারুণ কথা বললেন। তাহলে এই যে এতক্ষণ আলোচনা করলাম, গায়ত্রীর মানে তার ৩টে ধারা, ২৪টা অক্ষর আর গুণ, যজ্ঞের সাথে সম্পর্ক, সাধনার পদ্ধতি, নারী পুরুষের সমান অধিকার, এই সব মিলিয়ে যদি একটা সারমর্ম করতে হয়, তাহলে সেটা কি হবে? সারমর্ম এটাই যে গায়ত্রী সাধনা কোনো মামুলি ধর্মীয় আচার নয়। এটা জীবনকে সব দিক থেকে
শারীরিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক, উন্নত, সফল, সার্থক আর দিব্য করে তোলার একটা অত্যন্ত শক্তিশালী আর বিজ্ঞানসম্মত পথ। এর ভেতরে যে শক্তি আছে সেটা ঠিকমতো কাজে লাগালে শুধু ব্যক্তিজীবনে নয়, সমাজেও একটা বিরাট পজিটিভ পরিবর্তন আনা সম্ভব। এটা আসলে সদ্বুদ্ধি, মানে ভালো বুদ্ধি, ঠিক বিচার করার ক্ষমতা জাগানোর সাধনা। আর আজকের এই কঠিন সময়ে এটাই তো আমাদের সবচেয়ে বেশি দরকার। নিজের আর সবার ভালো করার পথ দেখায় এ সাধনা। আর পূজ্য গুরুদেবের জীবনের মূল বার্তাটাও তো এটাই ছিল, তাই না? যে জীবনের আসল সাফল্য, শান্তি, দিব্যতা এসবই আত্মিক সাধনার ওপরেই নির্ভর করে। আর তার রেখে যাওয়া এই জ্ঞান শরীর, মানে এই অসাধারণ সাহিত্য ভাণ্ডার যেন সবার কাছে পৌঁছায়, মানুষের জীবনকে আলো দেখায়, এটাই ছিল তার ইচ্ছে। যারা এ বিষয়ে আরও জানতে চান বা পূজ্য গুরুদেবের এই ক্রান্তিধর্মী সাহিত্য সংগ্রহ করতে চান, তারা কোথায় যোগাযোগ করতে পারেন? তারা অখিল বিশ্ব গায়ত্রী পরিবারের ওয়েবসাইটে যেতে পারেন। ঠিকানাটা হল www.awgp.org, মানে www.awgp.org। সেখানে এই বইটা এবং আরও অনেক মূল্যবান বই আর তথ্য সহজেই পাওয়া যাবে। নানা ভাষায় পাওয়া যায় এগুলো। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে, এত সহজভাবে পুরো বিষয়টা বুঝিয়ে বলার জন্য। ধন্যবাদ আপনাকেও, আমারও খুব ভালো লাগলো কথা বলে। আশা করি যারা শুনছেন এই আলোচনা তাদের জীবনে নতুন প্রেরণা, শান্তি আর ভালো বুদ্ধির আলো নিয়ে আসবে। গায়ত্রী মায়ের শক্তি আমাদের সবার মঙ্গল করুক। আমরা হয়তো আলোচনা এখানেই শেষ করছি, কিন্তু মনটা তো জুড়ে থাকবে, কারণ সাধনা আর ভালো ভাবনার যে একটা অদৃশ্য সুতো আছে, সেটা আমাদের সবাইকে সবসময় এক করে রাখে। আবার দেখা হবে নতুন কোনো গভীর অনুসন্ধানে। নমস্কার।